আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি React ফ্রি কম্পোনেন্ট লাইব্রেরি নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা Google Chrome এ চলে আসলাম। সো এখানে আসলাম সার্চ বার থেকে আমরা সার্চ করব zenui.net। হ্যাঁ, আমি যদিও লিঙ্কটা হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনি চাইলে চেক করতে পারেন। সো তারপর আমি এটা যদি আপনারা আসেন এখানে স্ক্রল করে আপনি এখান থেকে খুব ফ্রিতে খুব সুন্দর সুন্দর UI কম্পোনেন্ট যে লাইব্রেরি থাকে সো সেগুলো আপনি হচ্ছে ফ্রিতেই ইউজ করতে পারবেন। সো আমি এখানে আসলাম, আসলে পরে আমি কম্পোনেন্টসে থেকে টেমপ্লেট একটু ক্লিক করে দিলাম। ক্লিক করলে পরে তারপর এখান থেকে আছে আমি অনেক সাপোজ ইনপুটে গেলে পরে আমি এখানে ইনপুট দেখতে পাচ্ছি, অনেকগুলো ইনপুট বক্স আছে। সো এই ইনপুট বক্সগুলো আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে পারেন। জাস্ট কী করতে হবে, এটা তো প্রিভিউ দেখতে পাচ্ছেন রাইট। সো এর পাশ দিয়ে হচ্ছে কোড লেখা আছে। সো আপনি এখানে কোডে ক্লিক করবেন। কোডে ক্লিক করলে এই যে কর্নারে আপনার কপি করার জন্য একটা বক্স আছে। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটা কপি হয়ে যাবে। সো আপনি জাস্ট আপনার কোড এডিটরে এটাকে পেস্ট করে দেবেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে আপনার কাজ। সো তারপর আসলে পরে এটা যদি নিচে যায় তাহলে আপনি যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে চেক বক্স আছে। হ্যাঁ, সাপোজ আপনি এটা ক্লিক করে আপনি চেক বক্স দেখতে পারেন। আই হোপ আপনার ভালো লাগবে। তারপর হচ্ছে সুইচ কিছু হচ্ছে আপনার কী বলে এটাকে বাটন থাকে আর কি। সো এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তারপরে আর একটু যদি নিচে যায় সো আপনি এখানে ফাইল ব্যাপারগুলো দেখতে পারেন, লাইক হচ্ছে ব্রাউজ টু আপলোড ইউর ফাইল। সো আপনি চাইলে আপলোড করার জন্য যে ধরনের ইউআই বানাতে হয় সেগুলো আপনি এখান থেকে হচ্ছে যে এগুলো বানাতে পারেন, জাস্ট টোটালি ফ্রি। সো আপনি কী করবেন, সেখানে এই যে কোডে ক্লিক করবেন, কপি করবেন, কপি করে জাস্ট পেস্ট করবেন। দ্যাটস ইট, ইটস ইউর জব। সো তারপরে আসেন, তারপরে এখানে ওটিপি সিস্টেম আছে। সো সাপোজ এখানে যদি আমরা একটু দিয়ে দেখি, ওয়াও ইটস ওয়ার্কিং ফাইন। সো আমরা ধরেন দিলাম। সো এই ধরনের ব্যাপারগুলো আপনি খুব ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। সো আমরা তার একটু নিচে যাই তাহলে নর্মাল যে কিছু বাটন দেওয়া আছে। সো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, লাইক এগুলো তো কোনো পারফেক্ট নাই আই থিঙ্ক। সো যাই হোক যতটুকু আছে সো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন যদি আপনার ভালো লাগে থাকে। সো আর একটু যদি নিচে যাই, লগ ইন বাটন আছে, সাচ এস সাইন ইন উইথ গুগল, এই ধরনের বাটনগুলো আপনি ফ্রিতে এখানে থেকে ব্যবহার করতে পারবেন। আর একটু যদি নিচে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যানিমেট কার্ডস, কিছু কার্ডস দেওয়া আছে যেগুলো অ্যানিমেট হবে। ওয়াও, খুব সুন্দর। সো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আর একটু যদি নিচে যাই তাহলে দেখতে পাচ্ছেন সো খুব বেশ ভালো। সো আপনি চাইলে ইউজ করতে পারেন যদি আপনার ভালো লাগে। সো এখানে আপনি আই হোপ আপনি ভিডিওটা এই ওয়েবসাইটে যদি আপনি এক্সপ্লোর করেন তাহলে আপনার ভিডিওটা বেশ আপনার এটা সম্পর্কে বেশ ভালো লাগবে। তো যাই হোক আমরা যদি একটু নিচে যাই সো দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর। আপনার চাইলে যদি প্রয়োজন হয় সো আপনি সে অনুযায়ী ব্যবহার করতে পারেন। সো তারপর আমরা যদি একটু নিচে যাই সো আপনি দেখতে পারেন, জাস্ট আই হোপ ভালো লাগবে। সো দেখতে পারেন, আর কি বলবো। আরেকটা ইন্টারেস্টিং থিংস হচ্ছে আমি এখান থেকে একটা জিনিস আপনাকে দেখাতে চাই, সেটা হচ্ছে ইমেজ গ্যালারি। সো আমরা গ্যালারি বানানোর জন্য অনেক সময় মাঝে মাঝে অনেক প্যারা নিতে হয়। সো আপনি এখান থেকে ফ্রিতেই এটাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, সো সাপোজ আমি এখানে কোডে আসলাম, আইসে জাস্ট কপি করবো, সেটাকে পেস্ট করবো। দ্যাটস ইট, ইট উইল ওয়ার্কস। ঠিক আছে, কোনো কিছু করতে হবে না। ঠিক আছে। এরপর কেরুসেল থাকে। সো আই হোপ এখানে মনে হয় এখানে বেশি নাই, 2টা কেরুসেল আছে। সো প্রথমটা স্লাইড হচ্ছে না, দ্বিতীয়টা স্লাইড হচ্ছে, আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন। তারপরে হচ্ছে আমরা যদি একটু নিচে যে প্রোগ্রেস বার আছে কিছু। সো স্টার্ট লোডিং, ওয়াও। সো এখানে ক্লিক করলে পরে এটা লোডিং হওয়া শুরু হয়ে গেছে। সো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় আর কি। তারপরে এখানে রেটিংস আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, যেখানে 2টা 3টা 5টা যতটা মনে হচ্ছে ততটা রেটিং দেওয়া যাচ্ছে। সো আপনি চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। তারপর ট্যাবস আছে। সো এই যে ট্যাবস, ওয়াও খুব সুন্দর। হোম, ভিন্ন ভিন্ন পেজে যাওয়া যাচ্ছে। ইটস অ্যানিমেটেড। সো যাই হোক এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তারপর আর একটু যদি নিচে যাই সো এখানে অ্যালার্ট মেসেজের জন্য একটা জিনিস দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, জাস্ট কী করতে হবে, আসবেন কোডে আসবেন, আইসে কপি করবেন, পেস্ট করবেন। দ্যাটস ইট, তাইলে এটা কাজ করবে, আর কিছুই করতে হবে না। একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন, এটাকে ব্যবহার করতে হলে অবশ্যই আপনার প্রজেক্টে টেলউইন সিএসএস ইনস্টল থাকতে হবে, বিকজ এখানে যা লেখা আছে সবগুলো হচ্ছে টেলউইন সিএসএস এর ক্লাস। ঠিক আছে। সো আপনার টেলউইন সিএসএস অবশ্যই ইনস্টল থাকতে হবে। তারপর যদি একটু নিচে যায় সেখানে ডায়লগ। সো আপনি এগুলো চাইলে খুব সুন্দর। সো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সো আপনি চাইলে যদি প্রয়োজন হয় মনে করেন তাহলে এগুলো ব্যবহার করতে পারেন। তারপর একটু নিচে যায় লোডার আছে কিছু। সো আপনি ফ্রিতে এখানে লোডিং যে স্পিনারগুলো থাকে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তারপর যদি আরেকটু নিচে যাই, সাচ এস টেবিলে যদি যাই, সো মাঝে মাঝে আমাদের টেবিল বানাতে গিয়ে অনেক দেখা যাচ্ছে প্যারা নিতে হয়। সো সেই জন্য আপনি এখান থেকে ফ্রিতেই এগুলো টেবিলগুলো বানাতে পারেন। হ্যাঁ, সেখানে কিছুটা কাজও করছে মেবি। হ্যাঁ, ইটস ওয়ার্কিং। সো যাই হোক আপনি দেখতে পারেন যদি আপনার ভালো লাগে। ঠিক আছে, এটা সার্চের অপশনও মনে হয় আছে, একটু দেখি তো। হ্যাঁ, ইটস ওয়ার্কিং, লাইক সার্চের অপশনও দেওয়া আছে,
ফ্রিতে। সো এটাও কাজ করছে, আপনি চাইলে এগুলো ভালো লাগলে ব্যবহার করতে পারেন। সো এখানে যে ব্যাপারগুলো, সো যাই হোক আপনার এখানে পেজ মেসেজিং সিস্টেমে দেওয়া আছে। সো এটাগুলো চাইলে যদি মনে চায় তাহলে আপনি ইউজ করতে পারেন। তারপর আরেকটু যদি নিচে যায় অ্যাডস কার্ড দেওয়া আছে, সো এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এবং এখানে জাস্ট কী করতে হবে, জাস্ট আমি এটা পূর্বে অনেকবার বলেছি যে আপনি কপি করে আসবেন, আইসে শুধু কপি করবেন আর পেস্ট করবেন, দ্যাটস ইট, ইট উইল ওয়ার্কস। সো তারপরে আমরা 404 পেজে একটু যেতে পারি। সো 404 পেজে গেলে পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 404 পেজ বেশ সুন্দর। সো আপনি চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। সো আরেকটু যদি নিচে যাই, আর বেশি একটা নিচে নেই। সো এখানে আর কিছু দেওয়া আছে, এটা কী দেওয়া আছে, রেসপন্সিভ সার্চ বার। এখানে সার্চ বার দেওয়া আছে, আমি একটা সার্চ করে দেখি এটা ওকে অ্যাপল নামে নেই মনে হয়, কিছু আছে তো, কিন্তু এটা হয়তো এটা কাজ করতেছে না। তো যাই হোক, সো আপনি এগুলো ইউআই অ্যাটলিস্ট ব্যবহার করতে পারবেন খুব ইজিতেই। সো জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন, দ্যাটস ইট। সো আশা করি আপনার ভিডিওটা বেশ ভালো লাগছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করে অবশ্যই জানাবেন কেন আপনার ভিডিওটি ভালো লাগেনি। সো আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।